এসএসসি জিডির জন্য বুকস প্রিফারেন্স, মানে কোন কোন বইগুলো পড়লে আমরা ভালো নাম্বার তুলতে পারবো। সত্যি বলতে এসএসসি জিডির জন্য আমি পার্সোনালি কোনো আলাদাভাবে প্রিপারেশন করিনি। আমার প্রিপারেশন ডাব্লিউবিসিএস ছিল আর ডাব্লিউবিপি এসআই ছিল। আমি চেষ্টা করেছি যে ডাব্লিউবি কনস্টেবল লেভেলে যদি আমি রয়ে থাকি তাহলে আমি মোটেও অন্যান্য পরীক্ষাগুলো পাবো না। সেজন্য আমি দুটো পরীক্ষাকে টার্গেট করেছি। তো এই দুটো পরীক্ষাকে টার্গেট করাতে আমার ডাব্লিউবিসিএস টার্গেট করাতে আমার জিকেটা ঠিক হয়ে যায়, আর ডাব্লিউবিপি এসআইটা ঠিক করাতে আমার ম্যাথ আর রিজনিংটা ঠিক হয়ে যায়। তো ইংলিশটাতে এখন টুপি রয়েছে, ইংলিশটা সম্বন্ধে আমাকে আরেকটু খাটার প্রয়োজন রয়েছে। আমি নিজের থেকে মানে আমার মনে হয় যে এটাতে কতটা কনফিডেন্স নেই, বাকি সাবজেক্টগুলি যতটুকু কনফিডেন্স রয়েছে। তো বুক প্রিফারেন্স তেমন কিছুই আমি দিতে পারবো না। হ্যাঁ, আমি কোন বইটি পড়ি সেটা বলতে পারি। আমি একটা লীলা রয়ে ডাব্লিউবিসিএস প্রিলিমসের জন্য একটি বই আছে, লীলা রয়ে, অনেক মোটা বইটি। এখন বইটা এখানে তাকে রয়েছে, তো থাক, তাহলে ওই বইটি পড়তে পারো। ওই বইটি খুব সুন্দর। ওইটা যে জিকেটা রয়েছে, জিকেটা এনা মানে ইতিহাস, ভূগোল, পল সায়েন্স এগুলোর জন্য যথেষ্ট। আর যদি বলে অঙ্ক সুবিধা আর চঞ্চল ঘোষ, এই দুটো আরএস এগারো আমি একবারে ফিনিশ করেছি, বারবার করি। আরএস এগারো ফিনিশ হয়েছে, আর চঞ্চল ঘোষ অনেকবার আমি এখনও করি চঞ্চল ঘোষ প্র্যাকটিস। আর তার সাথে সুবিধা, সেটা হচ্ছে অঙ্ক। ইংলিশের জন্য এসপি বক্সি আমি গ্রামারটা করি না, এসপি বক্সির যে ভোকেব পার্টটা রয়েছে ভোকেব পার্টটা আমি প্র্যাকটিস করি। আর ইংলিশের গ্রামারের জন্য আমি নিটু ম্যামের যে ফাউন্ডেশন ব্যাচটা হয় সেই ব্যাচটা আমি পুরোটাই করেছি। কিনি এই ব্যাচটা টেলিগ্রামে তুমি সার্চ করবে, আর সার্চ না করলে যারা গ্রুপে আছে গ্রুপে প্রোভাইড করবে। তাহলে ওই টেলিগ্রাম থেকে আমি প্রতিটা ভিডিও ডাউনলোড করে পুরো ব্যাচটা আমি করেছি। ইংলিশ আর জিকে, এসএসসি জিকে, মানে এসএসসি জিকেতে যে অনেক ভালো সে যত নাম্বার তুলবে, যে অনেক খারাপ তার থেকে হয়তো 1 নম্বরে কম তুলবে। তাহলে এসএসসি জিকে সম্বন্ধে কারো ধারণাই ঠিক নেই। আমি মনে করি এসএসসি জিকের জন্য আলাদা কিছু পড়ারই প্রয়োজন নেই। কিছুগুলো টপিক রয়েছে, বেসিক টপিক, সেই টপিকগুলো তোমরা পড়লে হয়ে যাবে। আর বাকি যেটা পড়েছো সেগুলোই পড়ো। ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, জীবনবিজ্ঞান, তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি যেগুলো রয়েছে সেগুলো পড়ো সাবজেক্ট ওয়াইজ। আর স্ট্যাটিক কিছু পার্ট রয়েছে, সেই স্ট্যাটিক পার্টগুলো সে রিপিটেড জিজ্ঞাসা করে, যেমন নৃত্য, উৎসব, বিভিন্ন ন্যাশনাল পার্ক, এই জিনিসগুলো রিপিটেডে জিজ্ঞাসা করে। এই জিনিসগুলোকে দেখলে হয়ে যাবে। জিকের জন্য আমি আলাদা কিছু করিনি। জিকেতে ইংলিশ যতগুলো প্র্যাকটিস সেট আছে সব প্র্যাকটিস সেট আমি দিয়েছিলাম। আর একটা জিনিস, মক পরীক্ষা একটা এনসিওর করবে যে এসএসসি জিডি তোমার যে ডেটটা রয়েছে সেই ডেটটা পাওয়ার আগে ভাবো কালকে ডেট রয়েছে, তাহলে আজ সকাল পর্যন্ত যেমনি আমার মিনিমাম 200টা প্র্যাকটিস সেট আজ দিয়ে নিয়ে বলছি, তার থেকে যদি আর 200টা প্র্যাকটিস সেট যেমনি তুমি দিয়ে দেবো, প্র্যাকটিস সেট করে দেখবো। তাহলে এটার জন্য আদর্শ আমাদের রয়েছে টেক্সট বুক একদম মেমোরি বেস প্রশ্ন বানায়। টেক্সট বুক থেকে মিনিমাম 200, কেন কি এখানে টাইম ম্যানেজমেন্টের ব্যাপার আছে। 80টা প্রশ্ন আর 60 মিনিট সময়। তাহলে এখানে রিজনিংগুলো সহজ, যার শিখতে সহজ সে তো ভালো, সে টাইম বাঁচিয়ে দেয়। কিন্তু যার শিখতে একটু বড় লেন্দি থাকে সে কিন্তু টাইমের অভাব হচ্ছে। তাহলে সেই জন্য মিনিমাম 200টা প্র্যাকটিস সেট, ফুল প্র্যাকটিস সেট, মানে 80টা প্রশ্ন ডিল করে আমাকে যেতে হবে। এইটা যদি এতটুকু কাজ যদি তুমি করেছো 120 তোমার জন্য, মানে 120 তো এটা মিনিমাম বলি, এর থেকে বেশি হওয়ার কথা। আমি বললাম না যে আমার ইংলিশটাই খারাপ হয়েছে, যদি ইংলিশটাতে যদি 15 নম্বর পেয়েছি, ওটা যদি মোটামুটি 35 যদি পেতাম তাহলে আমার কথা আরও 15-20 বেড়ে যেত, মানে আমি 120-40 আমি আশা করেছিলাম যে 135 থেকে 40-এর মধ্যে থাকবে। তাহলে ইংলিশটা ভুলে যাওয়ার জন্য আমার নাম্বারটা কমেছে। তাহলে ইংলিশে আমি বলছি হিন্দি যারা চুজ করছো তারা এখন থেকে ইংলিশ শুরু করে দাও। স্কোরিং সাবজেক্ট অবশ্যই 120টা কোনো ব্যাপারই নেই, 130 এমনি নাম্বার। আর সত্যি বলতে যদি লাস্ট কাট অফ যেটা গেছিল 90 নিচে ছিল, 90 সামথিং কিছু একটা ছিল যে বিএসএফ এর অ্যালট হয়েছে, এবার কিন্তু সেটা 100 পার হয়ে যেতে পারে। যে কম্পিটিশনের হার দিন কম্পিটিশন বাড়ছে, কাট অফ দিন ইনক্রিজ হবে। আমি এটাই বলবো যে টার্গেটটা বড় রাখলে ছোটোটা